السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي عليكم زمان لا يولي الناس ما فجأ منه أمن الحلال أمن الحرام রাহ বুখারী। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমাদের আলোচ্য বিষয় বৈধ রুজি। বৈধ রুজি সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা এত গভীর রাতে আলোচনা করতে আসব, এটা আমাদের হয়তো আগে থেকে হিসাব ছিল না। তার উপরন্ত এত গভীর রাতে আলোচনা করা আমরা পছন্দ করি না। যাক, নীতিগতভাবেই চলে আসলাম, কাজেই যার যতটুকু অনুকূলে হবে কিছু আলোচনা শোনার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, জমিন থেকে যেসব খাদ্য উৎপাদন হচ্ছে তার বৈধ তোমরা ভক্ষণ করো। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে জমিনে অবৈধ খাদ্য উৎপাদন হয়, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে পৃথিবীতে বৈধ এবং অবৈধ উপার্জন আছে। এ ব্যাপারে আল্লাহ তাআলা সাধারণ মুমিনকে সতর্কবাণী করে পেশ করে বলেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদের জন্য যে বৈধ রুজির ব্যবস্থা করেছি তা হতে তোমরা ভক্ষণ করো। অত্র আয়াতে আল্লাহ তাআলা ঈমানদার বিশ্বাসীগণকে বৈধ রুজি হতে জীবিকা নির্বাহের জন্য আদেশ করেছেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা বৈধ রুজি খাও, ওয়া আমালু সলেহা, আর সৎ আমল করো। রুজির সাথে সৎ আমলের কথাটি অত্র আয়াতে নবীগণকে সতর্ক করা হয়েছে। অত্র আয়াতে এ কথা বোঝা যায় যে আল্লাহ তাআলা বৈধ রুজির ব্যাপারে নবীগণকেও সতর্ক করেছেন। পৃথিবীর সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা আদেশ করেছেন এই বলে যে তোমরা বৈধ রুজি ভক্ষণ করো। এ কথা চূড়ান্ত যে পৃথিবীতে বৈধ রুজিও রয়েছে, অবৈধ রুজিও রয়েছে। আল্লাহ তাআলা একবার আমভাবে মানুষকে বৈধ রুজি খাওয়ার জন্য বলেছেন। আল্লাহ তাআলা এক আয়াতে আমভাবে সাধারণ মুমিনগণকে বৈধ রুজি খাওয়ার জন্য বলেছেন। এক আয়াতে আল্লাহ তাআলা নবী রাসূলগণকে বৈধ রুজি খাওয়ার জন্য বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা,
আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। রূপালী ব্যাংকে, সোনালী ব্যাংকে, যে কোনো ব্যাংকে চাকরি করে সেই টাকা দান করে মানুষ নেকি পাবে, এ কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করেছেন। অবৈধ পয়সা উপার্জন করে মানুষ আল্লাহর পথে দান করবে আর সেটা আল্লাহ কবুল করবেন, এ কথা আল্লাহর নবী নাকচ করেছেন। অবৈধ রুজি উপার্জন করে আল্লাহকে সন্তুষ্ট করবে, এই হিসাব বাতিল। জাহান্নাম দ্বারা মানুষ পূর্ণ হবে, এ কথা চূড়ান্ত। যদিচ মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ হবে না, তবে মানুষ জাহান্নামে যাবে প্রতি 1999 জন লোক, এ কথা আল্লাহ রাসূল বলেছে। মানুষ জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে অর্থ অবৈধ উপার্জন আর নারীর মাধ্যমেই মানুষ বেশি বিপদে পড়ে, আর অর্থের মাধ্যমে মানুষ বেশি বিপদে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ তাআলা আল মুরসালিনা বেমা আমার আল্লাহ তাআলা নাসা বেমা আমার আল্লাহ আল মুরসালিনা। রুজির ব্যাপারে আল্লাহ তাআলা সাধারণ জনগণকে সেটাই আদেশ করেছেন নবী রাসূলগণকে যা আদেশ করেছেন। আল্লাহ তাআলা নবী রাসূলগণকে কঠোরভাবে বৈধ রুজি খাওয়ার জন্য আদেশ করেছেন। অত্র বাক্য দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা সাধারণ জনগণকেও বৈধ রুজি খাওয়ার জন্য জোরালোভাবে কঠোরভাবে আদেশ করেছেন। এই পর্যন্ত বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লোকের আলোচনা করলেন। তিনি বললেন, সুমা যাকারা রাজুলা। তারপর আল্লাহ রাসূল একটা লোকের আলোচনা করলেন, ইতিলি সাফারা, যে লোকটা লম্বা সফরে রয়েছে, কয়েকদিন চলেছে, আরো কয়েকদিন চলবে। আসাসা আকবারা, দীর্ঘ পথের কারণে তার মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে, ঠিক মতো গোসল হয়নি, ঠিক মতো মাথায় চিরুনি হয়নি। সফরে যা হয়, মাথার চুলগুলো এলোমেলো হয়ে গেছে। অয়মুদ্দ এদাইহে, এমত অবস্থায় সে বিপদগ্রস্ত হয়ে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করছে, আল্লাহ আমি বিপদগ্রস্ত, তুমি আমাকে রক্ষা করো। দুঃখিত, তিনি বলেন, মাতামু হারামুন, কিন্তু তার খাদ্য আছে হারাম। মাশরাবু হারামুন, তার পানি আছে হারাম। মালবাসু হারামুন, তার পোশাক আছে হারাম। গুজিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? অত্র হাদিসের প্রথম অংশে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন আল্লাহর নবীর মুখের ভাষায় যে আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কবুল করেন না। তারপরে আল্লাহ রাসূল বলেছেন সাধারণ মানুষকে আল্লাহ সেটাই খেতে বলেছেন, নবী রাসূলগণকে যেটা খেতে বলেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষকে লক্ষ্য করে কিয়ামত পর্যন্ত এক কঠোর বাণী পেশ করলেন যে মানুষের রুজি যদি অবৈধ হয় তাহলে মানুষের ইবাদত কবুল হবে না। মানুষের রুজি যদি অবৈধ হয় তাহলে মানুষের ইবাদত কবুল হবে না। তার রুজি তার ভাত হতে পারে, তার রুজি তার পানি হতে পারে, তার রুজি তার পোশাক হতে পারে। যার অবৈধ উপার্জন রয়েছে তার ইবাদত কবুল হবে না। ইবাদত কবুল হবে না মানে ফলাফল জাহান্নাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নার আওলা বিহি। কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতে, প্রত্যেক যেই লায়াত খোলল জান্নাত লাহমুন নাবাতা মিনাস সুহতে, ওই শরীর জান্নাতে যাবে না যেটা অবৈধ উপার্জনে বড় হয়। অবৈধ শরীর জান্নাতে যাবে না। অকুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নার আওলা বিহি, প্রত্যেক যেই শরীর অবৈধ উপার্জনে বড় হয় তার জন্য জাহান্নাম যথেষ্ট। প্রত্যেক শরীর যেটা অবৈধ উপার্জনে বড় হয় সেই শরীরের জন্য জাহান্নাম যথেষ্ট। বাক্যটি ব্যাপক,
এ দিয়ে এই পর্যন্ত বলা যায় যে অবৈধ উপার্জনে আপনার যেসব সন্তানাদি জন্ম নিচ্ছে তাদের ফলাফল জাহান্নাম। অবৈধ উপার্জন করে যেসব মানুষ জীবিকা নির্বাহ করছে তাদের ফলাফল জাহান্নাম। এই জন্য আমরা অনেক দিন আগে থেকে বলে আসছি যে অবৈধ উপার্জনের ব্যাপারে মানুষকে খুব সতর্ক থাকতে হবে। এমনকি আমরা বলেছি যে নাপিতকেও ঘর ভাড়া দেওয়া ঠিক নয়। নাপিতের ওই টাকা দিয়ে, ভাড়ার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। কেন? নাপিত দাড়ি চাঁচে। একটা নাজায়েজ হারাম কাজকে সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য সহযোগিতা করা হয়েছে দোকান ভাড়া দিয়ে। অতএব ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, এটাই চূড়ান্ত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর বৃদ্ধি হয়, জীবিকা নির্বাহ করে বা বেঁচে থাকে হারাম উপায়ে। হারাম উপায়ে যেসব শরীর বড় হয়, বৃদ্ধি হয়, তা জান্নাতে যাবে না। অবশ্য জনগণকে সতর্ক করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখো এতে আলাইকুম জামান, অচিরেই তোমাদের উপরে এমন একটা সময় চলে আসছে মানুষ পয়সা উপার্জন করবে কিন্তু বিবেচনা করবে না আমিনাল হালাল আমিনাল হারাম, এই রুজি বৈধ না অবৈধ, এটা মানুষ বিবেচনা করবে না। সেই সময় হচ্ছে এখন। মানুষ চাকরি নিচ্ছে, মানুষ ব্যবসা করছে, কিন্তু একটুকু ভাবতে রাজি নয় যে এই চাকরি বৈধ কিনা, এই ব্যবসা বৈধ কিনা। এই কথা আল্লাহ রাসূল বহুদিন পূর্বে বলেছেন, যার বাস্তবতা আমরা এখন দেখছি। তিনি পৃথিবীর বিষয়টি এইভাবে বলেছেন যে বসেতাত আলাইকুমুদ দুনিয়া কামা বসেতাত মান কানা কাবলাকুম, তোমাদের সামনে পৃথিবীকে তুলে ধরা হয়েছে। তোমরা পৃথিবীর দিকে তাকালে দেখতে পাবে অসংখ্য প্রযুক্তি, টাকার টাকা, প্রযুক্তি আর প্রযুক্তি, টাকার টাকা। পৃথিবীর দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে প্রযুক্তির কোনো শেষ নেই আর টাকারও কোনো শেষ নেই। এখন তো প্রযুক্তি এমন হয়েছে যে এইভাবে কম্পিউটার টিপলে টাকা দেখতে পাই। লন্ডনে টাকা বাড়ছে, হ্যাঁ এত টাকা বাড়লো, এত টাকা কমলো, মিনিটে মিনিটে টাকার কমবেশ সে দেখতে পাই। অবশ্য আমরা একথা বলতে পারি যে 15 বছর পূর্বে মোবাইল ফাংশনে এত টাকা ইনকাম হবে তা মানুষের জানা ছিল না, যা এখন হচ্ছে। 15 বছর পূর্বে মানুষের যেসব পুকুর পুষ্কুনি দিঘি ছিল, সেসব দিঘিতে থাকতো দাম ঘাস এবং কই মাছ, মাগুর মাছ। এসব পুকুরে কোটি কোটি টাকা মাছের চাষ হবে, ইনকাম করবে মানুষ, এটা মানুষের জানা ছিল না। এত মাধ্যম হবে উপার্জনের, মানুষের জানা ছিল না। 15 বছরের ব্যবধানে যদি উপার্জনের মাধ্যম এত হয়, তাহলে 50 বছর পরে, 500 বছর পরে উপার্জনের ব্যবস্থা কত হবে তা মানুষ এখন বলতে পারবে না, তা মানুষের জানা নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হবে। বসাতাত মান কানা কাবলাকুম, শেষের বাক্য তিনি বলছেন অত্তুহলিকুকুম কামা আহলাকাতুম, তোমাদেরকে ধ্বংস করে দিবে এই উপার্জন, এই পৃথিবীর পিছনে পড়ে যাওয়া যেমনভাবে পূর্বের লোককে ধ্বংস করেছে। এক সময় জাহেলিয়াতের যুগ ছিল, অবৈধ উপার্জনের একটা পন্থা মানুষ নিজেরাই খুঁজে বের করত এবং চিন্তা ভাবনা করতো না যে বৈধ না অবৈধ। সেই সময় আবার ফিরে এসেছে। সম্মানিত উপস্থিতি, বৈধ রুজি উপার্জনের ব্যাপারে মানুষের একটা জোরালো আন্তরিকতা থাকা একান্তভাবে জরুরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হারামাল খামরা ওয়া সামানাহা, নিশ্চয় আল্লাহ নেশাদার দ্রব্য এবং তার মূল্যকে হারাম করেছেন। দোকানে বিড়ি বিক্রি করে, সিগারেট বিক্রি করে, তামাক বিক্রি করে ওই পয়সা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, এটা হারাম।
বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, আরো নেশাদার দ্রব্য, পেপসি, ঠান্ডা, কোকোকোলা, মেরিন্ডা, এই ধরনের যত জিনিস আছে এর সাথে কোনো আপোষ নাই, এগুলো সবই হারাম। শুনুন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মতি আল খামরা, আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, ওয়া ইসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, আর তারা নাম রাখবে অন্য। আমরা ফেন্সিডিলকে সবাই মদ বলি, গাঞ্জাকে আমরা সবাই মদ বলি, হিরোইনকে আমরা সবাই মদ বলি। আমরা জনগণ যারা সচেতন হুঁশিয়ার, তাদেরকে বলা হচ্ছে আপনারা বের করুন ওইগুলি কোনগুলি, যেগুলি মদ কিন্তু মদ বলা হয় না সেগুলি আপনি বের করুন, তা হবেই। কেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ মদ পান করবে, নাম দিবে অন্য, তারা নাম মদ বলবে না। আপনি বের করুন সেইগুলি কোনগুলি, যেগুলি মানুষ পান করছে অথচ তাকে মদ বলছে না, বৈধ মনে করেই খাচ্ছে, বৈধ মনে করেই পান করছে, সেইগুলি কোনগুলি? আমরা উপস্থিত বৈঠকে সেইগুলি কোকোকোলা, ঠান্ডা, পেপসি, এগুলি বলছি। আরো কত আছে, কত বের হবে। এই বাক্য কিয়ামত পর্যন্ত মানুষকে বলা হয়েছে। আবারও আমি বাক্যের অনুবাদ করছি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মতি, আমার উম্মত মদ পান করবে, ওয়া ইসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, নাম দিবে অন্য। মদ নয় এমন কিছু মানুষ পান করছে অথচ তা মদ, আপনি বের করুন। অবশ্যই আছে, অবশ্যই থাকবে, অবশ্যই আছে, অবশ্যই থাকবে, যে মানুষ বলছে না যে মদ অথচ তা মদ। এটা হতেই হবে, যেহেতু আল্লাহ রাসূল বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা হারামাল মাইতাতা ওয়া সামানাহা, মরা প্রাণীকে হারাম করেছেন, তার মূল্য হারাম করেছেন। ও হারামাল খিনজিরা ওয়া সামানাহু, শুকুর হারাম করেছেন, তার মূল্যকে হারাম করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হারামা বায়াল খামরে, নিশ্চয় আল্লাহ তাআলা নেশাদার দ্রব্য কিনা বেচা, ক্রয় বিক্রয় হারাম করেছেন। আল মাইতাতে, মরা প্রাণী কিনা বেচা, ক্রয় বিক্রয় হারাম করেছেন। আল খিনজিরে, শুকুর কিনা বেচা হারাম করেছেন। আল আসনাম, পুতুল, হয়তোবা কালকে বাক্যটি এসেছিল কিনা জানি না, এমনিতেই বলা হয়েছে পুতুল ক্রয় বিক্রয় হারাম, পুতুল বাড়িতে কিনে নিয়ে আসা হারাম, পুতুলের ব্যবসা হারাম। যদিচ কাবা ঘরের চতুর্দিকে প্রায় দোকানেই পুতুল বিক্রি হচ্ছে। আপনার বাড়িতে পুতুল আছে, আপনি তো অশিক্ষিত মানুষ, আপনার পরিবারটা গোটাটাই অশিক্ষিত। শুনুন, যেসব বাড়িতে শোকে যে পুতুল আছে, মেয়েদের খেলনার জন্য খেলনা হিসাবে পুতুল কিনে নিয়ে এসেছে, সেই পরিবারগুলোকে আমরা শিক্ষিত পরিবার বলি না, তাদেরকে আমরা না কাজ করেছি। আপনার যদি সাহস থাকে, যে কোনো সময় আপনি নিজেকে শিক্ষিত মনে করে, আপনার পরিবার শিক্ষিত মনে করে আমাদের সাথে আলোচনা করতে পারেন। তবে মনে রাখবেন, আল্লাহ তাআলা হারাম করেছেন পুতুলের কিনা বেচা, আল্লাহ তাআলা হারাম করেছেন পুতুলের কিনা বেচা, আল্লাহ তাআলা হারাম করেছেন পুতুলের কিনা বেচা। আপনার সাথে কিসের আপোষ আছে? আপনি কি বলতে চাচ্ছেন? দেশবাসী কি বলতে চায়? জোর করে আহলে হাদিস হওয়া যায় না। সকাল থেকে নিয়ে কাল থেকে নিয়ে বউ বাঁধে নিয়েছে, আপনি মার্কেট ঘুরে বেড়াচ্ছেন, আর আপনার ওই কি ওই চিড়িয়াখানা দেখে বেড়াচ্ছেন, আর আপনি আহলে হাদিস হয়ে গেলেন? আহলে হাদিস এমন কিছু? জি না, ওই হিসাব বাতিল। নিজেকে সংশোধন করুন, পরিবার সংশোধন করুন। এইভাবে জীবিকা নির্বাহ ঠিক নয়। 10 জন মানুষ হক কথা শুনবে, মানবে, এটাই হিসাব। লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হবে, অন্যায় করে বেড়াবে, ধান্দাবাজি করে বেড়াবে,
আর জান্নাত কিনবে, এই হিসাব ঠিক নয়। বউকে পাঠিয়ে দিয়েছেন ভাবির সাথে, বউ চলে এসেছে ভাবির সাথে সম্মেলনে, সারাদিন ঘুরে বেড়াচ্ছে, এসবগুলো আহলে হাদিসের পরিচয় নয়। কিভাবে জীবিকা নির্বাহ হচ্ছে আপনাদের আমি বুঝি না, এটা ঠিক নয়, এটা চূড়ান্ত, এর ফলাফল ভোগ করতে হবে, এটা চূড়ান্ত। জোর করে আহলে হাদিস হওয়া যায় না। আহলে হাদিস বলতে পূর্বের নীতি, পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে তারাই আহলে হাদিস। আহলে হাদিসের পরিচয় অনেক সময় আমরা আপনাদের সামনে দিতেও পারি, নাও দিতে পারি, হয়তোবা আমাদের জ্ঞানের অভাব থাকতে পারে। নিজে পড়ুন, আরো 5 জন আলেমকে জিজ্ঞাসা করুন, কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী বেঁচে থাকার চেষ্টা করুন। পৃথিবী আপনার জন্য সংকীর্ণ হয়ে যাক তাতে আসে যায় না, হবে এ কথাই ঠিক। পুতুল কিনা বেচা হারাম। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে অবৈধ উপার্জন থেকে বেঁচে থাকার ব্যাপারে কঠোর ও কঠিনভাবে সতর্ক করতে চাই। নওবান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালাল বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, অল হারাম বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট। হালাল স্পষ্ট কিভাবে? রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করব, এটা আবার হারাম আছে। দিন মজুরি করে খাবো, এর আবার হারাম আছে। পৈতৃক সম্পত্তি জমি চাষ করে খাবো, এর আবার হারাম আছে। কলা বিক্রি করে খাবো, এর আবার হারাম আছে। তাই আল্লাহ রাসূল বলেন, আল হালাল বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, অল হারাম বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট। সুদ হারাম এ কথা কে না জানে না? আপনার ওই যত মাধ্যম রয়েছে সুদের, যেমন আপনার ওই জমি বন্ধক রাখা, এতে হচ্ছে কর্জ, বেশি পয়সা নেওয়া, এটাও সুদ। জেনা হারাম কে না জানে না? মিথ্যা কথা হারাম কে জানে না? ঘুষ দেওয়া হারাম কে জানে না? শুকুরের ব্যবসা হারাম কে জানে না? বিড়ি তামাক জর্দা হারাম কে জানে না? আল হালাল বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, আল হারাম বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া বাইনাহুমা মুস্তাবিহাতুন, এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত অস্পষ্ট জিনিস রয়েছে, অস্পষ্ট ব্যবসা রয়েছে। জিনা কথা বলা যাবে না স্টেজে, স্টেজে কথা হলে আমি উঠে যাব। নীতি পরিবর্তন করতে হবে, সাংগঠনিক নীতিও পরিবর্তন করা একান্ত জরুরি। শুনুন, দুটার মধ্যে একটা সন্দেহযুক্ত জিনিস রয়েছে। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, যেই সন্দেহযুক্ত জিনিস বহু মানুষই জানে না। অবশ্য তিনি তার আগের বাক্যে বলেছেন, ফামান ইত্তাকা মিনাশ শুবহাতে ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি, যেই সন্দেহ থেকে বেঁচে গেল সেই তার দ্বীনকে পরিপূর্ণ করলো। যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে গেল সেই তার দ্বীনকে পরিপূর্ণ করলো। অমন কাফির শুবহাতে অকাফিল হারামে, যেই সন্দেহের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো। মনে রাখা ভালো হবে যে যার স্পষ্ট বৈধতা নেই সেটা চূড়ান্ত হারাম, যার স্পষ্ট বৈধতা বোঝা যায় না সেটা চূড়ান্ত হারাম, যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম, যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম। যেই ব্যবসা বোঝা যায় না, স্পষ্ট কি অস্পষ্ট, সেটা হারাম। যেই চাকরি বোঝা যায় না, স্পষ্ট কি অস্পষ্ট, সেই চাকরি হারাম। যেই জমি জায়গা বোঝা যায় না, আমার এই জমি জায়গা আমার বাপের কিনা, নিশ্চিত কিনা, এই জমি জায়গা চাষাবাদ করা খাওয়া একেবারে হারাম। প্রত্যেক যৌথ মানুষের ইনকামের মাধ্যম রয়েছে পৃথিবীতে, স্পষ্ট বোঝা যায় না সেটা চূড়ান্ত হারাম।
অতএব হুজুর যদি বলে থাকেন জর্দা মাকরু, হুজুর খান বলে, আর আমি বলছি জর্দা হারাম খাই না বলে, তাহলে সন্দেহ চলে আসলো, স্পষ্ট হলো না? অতএব এটা চূড়ান্ত হারাম। কেননা আলেমদের মধ্যেই এর চূড়ান্ত স্পষ্ট অস্পষ্টতা বোঝা যায় না বলে আমরা সামাজিকভাবে মনে করছি। তবে মনে রাখা ভালো হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানাকা শুবহাত ওয়া কাফিল হারামে, যে ব্যক্তি সন্দেহের মধ্যে পড়লো সে ব্যক্তি হারামের মধ্যে পড়লো। এই কথা আপনি ঢেকে রাখবেন কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাক্যটি আপনি ঢেকে রাখবেন কি করে? 24 ঘন্টার মধ্যে ওই সব চাকরি ত্যাগ করতে হবে যেসব চাকরিতে সরকারি বেসরকারি অবৈধ কিছু রয়েছে। 24 ঘন্টার মধ্যে ওই সব ব্যবসা ত্যাগ করতে হবে যেসব ব্যবসায় অস্পষ্টতা রয়েছে। আমরা তো বলেছি, যুবক তোমাকে 18 বছর থেকে বলে আসছি, মনে রাখা ভালো হবে, তোমার বাপের জমিদারি আছে, বড় ব্যবসা করো, চাকরি বৈধ নেই। টাকা কম আছে কলা বিক্রি করে খাও, তার চেয়ে টাকা কম আছে চকলেট বিক্রি করে খাও। যদি চকলেট বিক্রি করে খাওয়ার টাকা না থাকে তাহলে দিন মজুরি করে খাও। সারাদিন কাজ করলে 200 টাকা পাবে, 150 টাকা খাবে, 50 টাকা জমা রেখে দিবে। 50 টাকা সহ 200 টাকায় যদি তোমার স্ত্রী খেয়ে নেয় তাহলে তোমার এই স্ত্রী হস্তিনী, এ দিয়ে সংসার চলবে না। 50 টাকা জমা রাখতে হবে, যেদিন কাজ হবে না সেদিন খেতে হবে। তোমার স্ত্রীকে আর একটু বলে দিও, যুবক 1 কেজি বেগুন কিনেছ, সম্পূর্ণ বেগুন যেন কেটে না নেয়, অন্তত একটা যেন রেখে দেয়। তাহলে কি হবে? একটা রেখে দিলে বাড়ির বরকত থেকে গেল। আর একটা হবে এই যে কিছুক্ষণ পরে তোমার চাচা যদি চলে আসে তাহলে তোমার স্ত্রী অন্তত বেগুন ছানা করে ভর্তা করে খাওয়ার দিতে পারবে। 1 কেজি যদি মাটির নিচের গড় আলু কিনো, তোমার স্ত্রী কাটতে কাটতে যেন 200 রেখে দেয়। 200 রেখে দেবে, থেকে যাক, পচে যাক, সেটাও ভালো, কিন্তু সম্পূর্ণ শেষ করে খাবে না। তোমার স্ত্রী যদি কাটতে কাটতে সম্পূর্ণ কেটে নেয় তাহলে এই হস্তিনী বউ, এ দিয়ে সংসার চলবে না। বাড়ির সম্পূর্ণ জিনিস শেষ করতে হয় না, কিছু থাকতে আনতে হয়, আর কিছু রেখে কাটতে হয়, কিছু রেখে রান্না করতে হয়, কিছু রেখে খেতে হয়। অতএব 200 টাকা উপার্জন করেছ, 150 টাকা খাও, 50 টাকা জমা রাখো। 200 টাকা উপার্জন করেছ, 190 টাকা খরচ করো, 10 টাকা রেখে দাও। তোমার স্ত্রীর মধ্যে ক্ষতি আছে, এ কথাই চূড়ান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশ-শুম ফি সালাসা, ধ্বংস 3টে জিনিসে রয়েছে, ধ্বংস 3টে জিনিসে রয়েছে, ধ্বংস 3টে জিনিসে রয়েছে। তার 1 নম্বরই হচ্ছে ফিলমারা, স্ত্রীর মধ্যে ধ্বংস রয়েছে। তার ঢঙ্গের নাই শেষ, আজ এ আনতে হবে, কাল সে আনতে হবে, কোনো একটা জিনিস হেফাজত করে রাখতে জানে না, কোনটা কোথায় পড়ে থাকলো, কোথায় পচে গেল, কোথায় নষ্ট হলো, তার কোনো হিসাব নেই। এই হচ্ছে ধ্বংস। এই স্ত্রী দিয়ে সংসার সুন্দর চলবে না, এটাই চূড়ান্ত। যদিও বিদ্বানগণ বলছেন বাচ্চা না দেওয়া ধ্বংস। হ্যাঁ, বাচ্চা না দিতে পারলে জীবনে ধ্বংস আছে, সে কথা ঠিক, কিন্তু পারিবারিকভাবে, সাংসারিকভাবে দৈনন্দিন যেসব কাজ আছে ওই সব কাজ যদি ও না বুঝে সুষ্ঠুভাবে তাহলে পরিবারে ধ্বংস আসবে, এ কথাই ঠিক। বলছিলাম, সম্মানিত উপস্থিতি, যুবক তুমি মনে রেখো, তুমি দিন মজুরি করে খেতে পারছো না, তুমি ভিক্ষা করে খাও। তোমার ভিক্ষা করে খাওয়া অনেক 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 গুণে ভালো যৌতুক নেওয়ার চেয়ে। মনে রেখো, তোমার ভিক্ষা করে খাওয়া ভালো। ঠ্যাঙ্গা মারা, আশা, ব্রাক, এই ধরনের এনজিওতে চাকরি করার চেয়ে মনে রেখো তোমার ভিক্ষা করে খাওয়া অনেক 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 গুণে ভালো। এইসব ব্যাংকিং ব্যবস্থাপনা, আরো যত হারাম ব্যবস্থাপনা রয়েছে উপার্জনের, এই সব জায়গায় উপার্জন করতে যাওয়ার চেয়ে ভিক্ষা করে খাওয়া অনেক গুণে ভালো। ভিক্ষা করা একটা অবৈধ, বৈধ অপছন্দ কাজ। ভিক্ষা করা একটা বৈধ অপছন্দ কাজ। ভিক্ষা করা একটা বৈধ অপছন্দ কাজ। আর যৌতুক নেওয়া হারাম কাজ। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যা থেকে বাঁচতে বলছেন কারাই, একটা রাখালের মতো। কোন রাখাল? ইয়ারা হাওলাল হেমা, যে রাখালটি আইলে গরু চড়াচ্ছে। আইলে এখন বুঝেন কিনা আপনারা? যে লোকটা আইলে গরু চড়াচ্ছে, ইউসেক,
সম্ভাবনা রয়েছে। দেখেন তিনি কিভাবে আরবি কথা বলছেন, তিনি তো জমি চাষ করেননি। এরপরে বলছেন ইউশেক, সম্ভাবনা রয়েছে, আয়ের তাফিহে, গরুতে ধানে মুখ দিতে পারে, শস্যে মুখ খেতে মুখ দিতে পারে। গরুটা আপনি আইলে চড়াচ্ছেন, আইলে চড়তে চড়তে কোনো সময় খেতে শস্যে মুখ দিয়ে দিতে পারে। অতএব রাখাল যেমন আইলে গরু চড়া থেকে বিরত থাকে, সন্দেহ আছে মুখ দিতে পারে, তুমি ওইভাবে বিরত থাকার চেষ্টা করো, রাখালের মতো তুমি বেঁচে থাকার চেষ্টা করো সন্দেহ থেকে। আলা, মনে রেখো, অন্য লেকুল্লে মালিকিনে হেমা, প্রত্যেক বাদশার একটা সীমা রেখা রয়েছে। আলা অন্য হেমাল্লাহ হেমাহারে মহু, মনে রেখো আল্লাহর সীমা রেখা হচ্ছে হালাল আর হারাম। এসব কঠোর সতর্কবাণী জাতিকে কি দিয়ে বুঝায়? শুধুমাত্র তো চলছে আপনার এই কেচ্ছা কাহিনীর বক্তব্য, আর আপনার কে কি করছে তার বক্তব্য। জাতি কি দিয়ে বুঝবে? কাল থেকে তো এসে যা শুনলেন, আর কত কি সাথে নিয়ে গেলেন। আর এরকমই সামাজিক অবস্থা 1450 বছর থেকে এসব হাদিস গ্রন্থে পড়ে রয়েছে। মানুষ ভাবতে চায় না, চিন্তা ভাবনাও করে না। তবে আমি এবছর আপনার ভারত সফরে দেখলাম শুধুমাত্র কোরআন হাদিসের দাওয়াতি যে তাবলীগ, এটা আমি খুব স্পষ্টভাবে বিশ্বাস করে নিয়েছি। কোরআন হাদিসের দাওয়াতি যে তাবলীগ, এটা আমি একেবারে বাস্তব দেখছি। একেবারে সেই আসাম প্রদেশ, বিহার প্রদেশ, ঝাড়খণ্ড প্রদেশ, বেঙ্গল প্রদেশ, এই 4টা প্রদেশে ঘুরে দেখলাম মানুষ সবাই এইভাবে বলে আসছে যে ওই আলোচনাতে দাড়ি ছেড়েছি, ওই আলোচনাতে বিড়ির ব্যবসা ত্যাগ করেছি, ওই আলোচনাতে এই কাজ ত্যাগ করেছি, ওই আলোচনাতে আমরা পরিবারকে এইভাবে গড়ে নিয়েছি। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআন এবং সহিহ হাদিসই হচ্ছে দাওয়াতের মাধ্যম। আর এইটাই আল্লাহ বলেছেন যে ইয়া রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, তোমার কাছে যেটা দেওয়া হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, সেটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। এই কথা আল্লাহ রাসূল বলেছেন যে বাল্লিগু আলা আন্নি আয়া, বাল্লিগু আন্নি আলা আয়া, আমার থেকে যদি তোমরা একটা বাক্য জানো তাহলে আরেকজনকে জানিয়ে দাও। একজন আরেকজনকে আল্লাহ এবং রাসূলের কথাই জানিয়ে দিবে, এটাই চূড়ান্ত। দাওয়াতে হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা, দাওয়াতে হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। অবাক হলাম, আমি একটা লোকের নাম নিচ্ছি না, তবে লোকটা রহমানি নামে পরিচিত। রহমানি, সেই লোকটার নাম আমাদের সামনে পেশ করছে, সেই আসাম থেকে নিয়ে কলিকাতা হুগলি পর্যন্ত। তার মানে তার দাওয়াত এমনভাবে মানুষের কাছে গেছে, তার বলার ভঙ্গিও খুব, যদি চোখ কেতাল নিয়ে ব্যস্ত, তাহলে তার দাওয়াত মানুষের কাছে পৌঁছে। বহু মানুষকে দেখলাম যে দেলোয়ার হোসেন সাঈদীর কথা শুনছে আর বলছে, আর দুই চোখের পানি ঝরঝর করে ঝরছে। কত মানুষ যে আমার সাথে সাক্ষাৎ করতে আসলো যে সাঈদী সাহেবের খবর কি। তাহলে দাওয়াতি তারা অবগত, দাওয়াতি দিন প্রচারের মাধ্যম, শুধু দাওয়াতি দিতে হবে, এটাই কাজ। জনগণকে শুধু দাওয়াত দিতে হবে, এটাই কাজ। আর মানুষ যখন দাওয়াত দিবে, সে যেই হোক, যেখান থেকেই হোক, যেভাবে হোক, সেটাই মানুষ গ্রহণ করে, এটা আমরা বুঝতে পারছি। নইলে এত বড় ভূখণ্ডে এমন ব্যক্তির কথা মানুষে বলে না। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম মনে রাখতে হবে, আলা, সাবধান, সতর্কবাণী, লেকুল্লে মালিকিন হেমা, প্রত্যেকটা বাদশার একটা সীমা রেখে রয়েছে। ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয়, বাংলাদেশ শেষ হলে ভারত শুরু হয়, এর নাম সীমারেখা। আলা অন্য হেমাল্লাহে বাহারে বহু, নিশ্চয় মনে রেখো আল্লাহর সীমারেখা হচ্ছে হালাল আর হারাম। আল্লাহর সীমারেখা এরিয়া নয়, আল্লাহর সীমারেখা এরিয়া নয়, আল্লাহর সীমারেখা হালাল আর হারাম। হালাল শেষ হলে হারাম শুরু হবে, হারাম শেষ হলে হালাল শুরু হবে। আলা, সাবধান, মনে রেখো
আইনা ফিল জাসাদে মুজগা, প্রত্যেকটা মানুষের শরীরে একটা টুকরা রয়েছে, একটা অংশ রয়েছে। যা সালাহাত সালাহুল জাসাদু কুল্লুহু, ওই টুকরা যখন ভালো থাকবে সম্পূর্ণ শরীরই ভালো থাকবে। ওয়াইজা ফাসাদাত ফাসাদা জাসাদু কুল্লুহু, আর সেই টুকরা যখন নষ্ট হয়ে যাবে সম্পূর্ণ শরীর নষ্ট হয়ে যাবে। আলা, মনে রেখো, ওয়াহিয়াল কালব, সেটাই হচ্ছে অন্তর। যার অন্তর ভালো তার সবই ভালো, যার অন্তর খারাপ তার সবই খারাপ। যার অন্তর ভালো তার সবই ভালো, যার অন্তর খারাপ তার সবই খারাপ। যার অন্তর ভালো তার সবই ভালো, যার অন্তর খারাপ তার সবই খারাপ। তাহাজ্জুদ দিয়ে লাভ হবে না। শফিকুল ইসলাম জাগরণী বলেছেন, লাভ হবে না কবর পাকা করে দিয়ে শান। মানে বাপের কবর যদি স্মরণী দিয়ে বানানো হয় তবু লাভ হবে না। কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, মসজিদের পাশে কবর দিয়ে কোনো লাভ হবে না। মসজিদের পাশে কেন, আপনার বাপের কবরটা যদি কাবা ঘরের নিচে ঢুকে দেন 1 পয়সা লাভ হবে না। অতএব এটাই মনে রাখতে হবে, সে যেই ব্যক্তি হোক না কেন, অন্তর ভালো সব ভালো, অন্তর খারাপ সবই খারাপ। তাহাজ্জুদ কুলাবে না, কাজকর্ম কুলাবে না। খুব কঠিন বাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অন্তর যদি খারাপ থাকে তাহলে হালাম হারাম বিবেচনা করবে না, যে কোনো অন্যায় ন্যায় বিবেচনা করতে পারবে না। অন্তর যদি ঠিক থাকে সব কিছুই সে ঠিক করে নিতে পারবে। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে সন্দেহ থেকে বেঁচে থাকার জন্য এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণ পেশ করলাম। আরো কয়েকটি বিবরণ পেশ করছি, খেয়াল করুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর সিদ্দিকের একজন গোলাম ছিল। কানা লে আবু বকর সিদ্দিক গোলামুন ইয়াকুলু মিন খারাজিহি ইখরাজুল খারাজা। আবু বকর সিদ্দিক তার জন্য পয়সা নির্ধারণ করেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার একটা গোলাম ছিল, তিনি তার জন্য পয়সা নির্ধারণ করেছিলেন, তুমি আমাকে প্রত্যেক দিন 50 টাকা বা 20 টাকা দিবা। এটা হচ্ছে যেমন রিক্সা কিনে এখানে আপনারা দিয়ে দিয়েছেন ভাড়া, এই ছেলে তুমি রিক্সা চালাও, প্রত্যেক দিন আমাকে 20 টাকা করে দিবা, এটা জায়েজ। এই ছেলে তুমি আমার এই অটো রিক্সা চালাও, প্রত্যেক দিন তুমি আমাকে 100 টাকা দিবা। ঠিক এরকম ভাবে আবু বকর সিদ্দিক একটা গোলাম নিয়েছিলেন, তার জন্য একটা এরকম পয়সা দিতে হবে। আবু বকর সিদ্দিকের চুক্তি করে দিয়েছিলেন তিনি, ওয়ায়াকুলু মিন খারাজিহি, আর ওই পয়সা থেকে আবু বকর সিদ্দিক খেতেন। ওই লোক সারাদিন কাজ করে এসে চুক্তি অনুযায়ী যে টাকা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেশ করতেন, সেই টাকা হতো তিনি আবার ভক্ষণ করতেন। সম্মানিত উপস্থিতি, ফাজ্জা ইয়াউমান বিশাইইন, একদা ওই গোলাম কিছু নিয়ে এসেছে, তার কাজের বিনিময়ে নিয়ে এসেছে। ওয়াকালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মিনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার নীতি অনুযায়ী সেই গোলামের আনা জিনিস খেয়ে নিয়েছে। ফাকালাল গোলাম লাহু, তখন গোলাম তাকে বলল, আতাদরি মা হাজা, আপনি কি জানেন এটা কি? আপনার কি জানা আছে এটা কি? কালা আবু বকর সিদ্দিক, মা হওয়া, এটা কি? তুমি তো নীতিগতভাবে জানো, আমি তো সেটা ভক্ষণ করে থাকি, তো বলো তুমি এটা কি? তখন গোলাম বলছে, এন্নি তাকাহান্তু ফিল জাহেলিয়াতিল ইনসানিন, আমি জাহেলিয়াতের যুগে গণকি করতাম, আমি জাহেলিয়াতের যুগে গণকি করতাম। ওমা উহসিনু আল কাহানাতা, আমি ভালো গণকি জানতাম না। ইল্লা আন্নী খাদাতুন নাসা, আমি মানুষকে প্রতারণা দিতাম, ধোঁকা দিতাম। আমি ভালো গণকি জানতাম না, আমি মানুষকে ধোঁকা দিতাম, প্রতারণা দিতাম। ফা লাকিয়ানি ও আতানি হাজা বেজালিকা, হঠাৎ করে অতীতের এক লোক আমার সাথে সাক্ষাৎ করলো আর এইগুলি দিয়ে দিল। ওহো শোনো, তুমি একদিন আমার গণকি করেছিলে, তোমাকে কিছু পারিশ্রমিক দিতে চেয়েছিলাম, দেওয়া হয়নি, এ নাও সেই। তো আপনি এটা খেয়ে নিলেন, যেটা আপনি খেলেন সেটা হচ্ছে ওই আমার গণকি না জানা একটা পারিশ্রমিক। এই কথা বলার সাথে সাথে ফাদ খালা এদাহু ফিফিয়ে আবু বকর সিদ্দিক তার হাতকে মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন। ওয়া কাকুল্লা শাইন ফি বাতনিহি, আর পেটের ভিতরে যা ছিল সবকে বমন করে ফেলে দিলেন। বুখারী মুসলিম।
কি দিয়ে আপনাকে হাদিস বুঝায়? সম্মানিত উপস্থিতি, 1450 বছর থেকে হাদিস গ্রন্থে আছে। গণক শুধু বলল, আমি ভালো গণকই জানতাম না, গণকই হারাম, আমি ভালো গণকই জানতাম না, তারই কিছু পয়সা আমি এনেছি, সেটা আপনি খেলেন। এই কথা শোনার সাথে সাথে আবু বকর সিদ্দিক মুখের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, মুখের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে পেটের ভিতরে যা ছিল সবকিছু বপন করে দিলেন। দিন রাত ছেলে অবৈধ পয়সা উপার্জন করছে, মোটা মোটা টাকা বাপ মায়ের হাতে দিচ্ছে, বাপ মা খুশিতে ভক্ষণ করছে, কুরবানি কিনছে, সে টাকা দিয়ে কি করছে? কুরবানি কিনছে, জনগণকে খাওয়াচ্ছে। আবার বাপ মারা যাচ্ছে তখন ফয়তা করছে, টাকা পাঠিয়ে দিচ্ছে, চাচা চাচির হাতে দিয়ে দিচ্ছে, বলছে চাচা আমার আব্বার জন্য 2টা গরু কিনে মানুষকে খাওয়াই দেন। ধর্ম নিজের ব্যাপার। ধর্ম হচ্ছে राजशाही चांपाईनबाबगंज हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। धर्म निजेर ব্যাপার। যেই না অসম্ভব কথা, ধর্ম নিজের ব্যাপার নয়, শুধুমাত্র একজন মানুষের কথা ধর্মে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন যদি মুসা আলাইহিস সালাম জীবিত হন আর মানুষ যদি তাকে মানে, তাহলে মানুষ জান্নাত পাবে না। শুনুন, একজন নবী দুনিয়াতে ছিলেন, আসবেন, বলতে পারেন তার নাম কি? তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম যেদিন দুনিয়াতে আসবেন, সেদিন স্বেচ্ছায় 1 গ্লাস পানি পান করতে পারবেন না, তাকে আমাদের নবীর ইচ্ছায় পানি পান করতে হবে। ঈসা আলাইহিস সালাম ওইভাবেই পানি পান করবেন যেভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করেছেন। ঈসা আলাইহিস সালাম নিজ ইচ্ছায় জুতা পায়ে দিতে পাবেন না। ঈসা আলাইহিস সালাম নিজ ইচ্ছায় জুতা পায়ে দিতে পাবেন না। বলেন তো ঈসা আলাইহিস সালাম কার ইচ্ছায় জুতা পায়ে দিবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছায়। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতামারাতিন ফিত তারিকে। আল্লাহ রাসূল একটা খেজুরের পাশ দিয়ে যাচ্ছিলেন, রাস্তায় একটা খেজুর পড়ে আছে, সেই খেজুরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি সেই খেজুরটাকে লক্ষ্য করে বলছেন, লাউলা আন্নী আখাফতু আন তাকুনা মিনাস সাদাকা। ও খেজুর, যদি আমার অন্তরে এই ভয় না থাকতো যে তুমি সাদকার খেজুর, ও খেজুর, তুমি যদি আমার অন্তরে যদি এই ভয় না থাকতো যে তুমি সাদকার খেজুর, তাহলে আমি তাকে খেয়ে নিতাম, আমি তোমাকে খেয়ে নিতাম, আমি তাকে খেয়ে নিতাম। যদি আমার অন্তরে এই ভয় না থাকতো এই খেজুর সাদকার খেজুর হতে পারে, তাহলে আমি সেটা খেয়ে নিতাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসান ওই যাকাতের খেজুরের পাশে বসেছিল, ওখান থেকে একটা খেজুর মুখে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাফতে উঠে মুখের ভিতরে আঙ্গুল ঢুকে বলছেন, কিক কিক কিক, বমন করো, বমন করো, বমন করো, মুখ থেকে বের করো, বমন করো, মুখ থেকে বের করো। লেত্রা হাও, সেজন্য ছুঁড়ে মারে, মুখ থেকে বের করে ফেলে দেয়। এরপরে তিনি বলছেন, আমার স্বার্থ তুমি জানো না, আমার স্বার্থ হাসান তুমি জানো না, আন্না লা নাকুলু সাদাকা, আমরা সাদকা খাই না, আমরা সাদকা খাই না। ইন্নামা হিয়া আওসাকুন নাস, নিশ্চয় সাদকা হচ্ছে মানুষের ময়লা, নিশ্চয় সাদকা হচ্ছে মানুষের ময়লা, নিশ্চয় সাদকা হচ্ছে মানুষের ময়লা। লা তাহিল্লু লি মুহাম্মাদিন ওয়ালা লি আলে মুহাম্মাদিন, সাদকা মুহাম্মাদের জন্য হালাল নয়, তার পরিবারের জন্য হালাল নয়। অন্য এক বর্ণনাতে এসেছে তার বাড়ির কাজের জন্য হালাল নয়। সাদকা মুহাম্মদ খায় না, তার পরিবার খায় না, তার বাড়ির কাজের লোকও খায় না। হারাম জিনিসকে এইভাবে বেঁচে থাকার ব্যাপারে সতর্ক থাকতে হবে, হারাম জিনিসকে এইভাবে দূরে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। আর এ হাদিসগুলি সামনে রেখে যত সন্দেহযুক্ত ব্যবসা বাণিজ্য আছে, ক্রয় বিক্রয় আছে, চাকরি বিক্রয় আছে, সবকে ত্যাগ করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। না, আমি শেষ করে দিয়েছি আলোচনা। আচ্ছা, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। এই পর্যন্ত আলোচনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করো, বৈধ রুজি খাওয়ার গ্রহণ করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।
আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।